আজ আমি সম্পূর্ণ অন্য রকমের রেসিপি করে দেখাবো। নমস্কার, রসনার বাসনাতে আজকে আমি এঁচোড়ে মালাই কোফতা করে দেখাবো। এখানে আমি তার জন্য একটা গোটা পেঁয়াজ নিয়ে নিলাম একটা গ্রাইন্ডারের মধ্যে, আর আমি এখানে কিছুটা এঁচোড় সেদ্ধ করে রেখেছি সেটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটা তো চিকেন দিয়ে হয় খুব ভালো, আমি এঁচোড় দিয়ে করছি। যারা এখানে পেঁয়াজ খাবেন না তারা পেঁয়াজটাকে বাদ দিতে পারেন। আমি এইভাবে দেখুন করে নিয়েছি। ঠিক এইভাবে আমি পেস্ট করেছি, খুব মিহি পেস্ট করিনি। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, খুব বেশি কর্নফ্লাওয়ার দেবো না, 2 চামচ কি 3 চামচ কর্নফ্লাওয়ার দিলেই হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর চিনি দিলাম স্বাদ মতো, আর সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব সম্পূর্ণটা। এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা রয়েছে। এবার আমি এগুলো থেকে গোল গোল বল বানিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা এর মধ্যে আদা বা রসুনও দিতে পারেন। আমি আদা রসুনটা দিলাম না, শুধু পেঁয়াজ দিয়েই বানালাম। চাইলে আপনারা আদা পেস্ট, রসুন পেস্ট বা আদা কুচি রসুন কুচিও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালোই হবে। বলগুলো সব বানানো হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি ভেজে নেব তেলে। মানে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো এক এক করে সমস্তগুলো আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি সমস্তগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। যতগুলো বল বানিয়েছিলাম আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দিয়ে একটা পাশে একটু ভাজা হলে আমি উল্টে দেবো আস্তে আস্তে। ছোটো চামচ দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, কারণ এই বলগুলো তো খুব নরম, তাই খুব সাবধানে এগুলোকে উল্টাতে হবে। সব বলগুলো আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা রুটি, পরোটা বা ভাত যার সাথেই খান না কেন, বা পোলাও, খুব ভালো লাগবে। আমি এবার একটা মিক্সির বাটির মধ্যে 1 মুঠো কাজু নিয়ে নিলাম, আর একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এটাকে আমি মিহি পেস্ট করে নেবো। এখানে চাইলে আপনারা আদা রসুনের টুকরোও দিতে পারেন, দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমার কাছে যেহেতু আদা রসুনটা পেস্ট করা রয়েছে, তাই আমি পেঁয়াজ আর কাজু বাদামটা পেস্ট করে নেব। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। এবার গ্যাসের মধ্যে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 1 চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নের জন্য। একটা তেজপাতাকে ছিঁড়ে 2 টুকরো করে দিচ্ছি, আর এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এদিকে কোফতাগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কোফতাগুলোকে আমি ভেজেছি। এবার আমি যে মশলাটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে। এবার আদা আর কাজু বাদাম, না পেঁয়াজ আর কাজু বাদাম যেটা দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা আর রসুন বাটা, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে, তাই একটু ভালো করে নাড়তে হবে। এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা আমি কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হবে খেতে, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি,
আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চাইলে এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম একটু। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, খুব সামান্য, এখানে চাইলে আপনারা হলুদ গুঁড়োটাকে বাদও দিতে পারেন। দিয়ে ভালোভাবে সব মশলাটা মিশিয়ে দিয়েছি। এবার আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি, 2-3 চামচের মতন টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটার সাথে আবার কষিয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারেন। এবার আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খারাপ লাগবে না। আমি দুধ দিলাম যেহেতু আরও টেস্ট হবে বলে। এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে পর কোপ্তাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি ক্রিম, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আমি ক্রিম দিয়ে দিলাম। এবার এখানে কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেছে। উপর থেকে আমি আবার একটু কোপ্তাগুলোর উপর ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর উপর থেকে আমি একটু কসুরি মেথি হাতে গুঁড়িয়ে নিয়ে ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে। আর হ্যাঁ, 1 চামচ ঘি দেবেন, ঘি দিলে এর টেস্টটা আরও ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি রেসিপিটা খুব ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আফগানি এঁচোড়ের মালাই কোফতা।